কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার পেছনে জড়িত ভারতীয় গোয়েন্দা সংস্থা র এমন চাঞ্চল্যকর দাবি করেছে পাকিস্তানি গণমাধ্যমগুলো। টেলিগ্রামে ফাঁস হওয়া এক গোপন নথির বরাতে এমন দাবি করে তারা। গণমাধ্যমগুলো বলছে নথিতে স্পষ্ট নির্দেশ ছিল হামলার মূল টার্গেট অমুসলিম জনগোষ্ঠী বলে প্রচার করতে হবে। এছাড়া এই ঘটনার সঙ্গে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর জড়িত থাকার প্রমাণ সাজাতে ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানোর কথাও বলা হয় ওই গোপন নথিতে। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই বৃহস্পতিবার কাশ্মীর নিয়ন্ত্রণ রেখায় পূর্ণমাত্রার সামরিক মহড়া পরিচালনা করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। এ সময় সাঁজোয়া যান, অত্যাধুনিক রণসরঞ্জাম নিয়ে যুদ্ধের অনুশীলন করেন সেনারা। পাকিস্তানের সেনাবাহিনী জানায় প্রতিকূল যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত দেশটি। এছাড়া কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় টহলরত ভারতের 4টি যুদ্ধবিমানকে ধাওয়া দিয়ে তাড়িয়ে দেওয়ার দাবি করে পাকিস্তান। দেশটির সংবাদ মাধ্যম ডন জানায় পাকিস্তান বিমান বাহিনীর তাড়া খেয়ে কাশ্মীরের ওপর টহলরত ভারতীয় যুদ্ধবিমান পিছু হটতে বাধ্য হয়। এদিকে কাশ্মীরের হামলার ঘটনায় জড়িতদের কড়া বার্তা দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বলেন এ ঘটনায় জড়িত সবাইকে খুঁজে বের করবে ভারত, তাদের ছাড় দেয়া হবে না। এরই মধ্যে পাকিস্তানের উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে ভারত। 30 এপ্রিল থেকে 23 মে পর্যন্ত পাকিস্তানি উড়োজাহাজের জন্য এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানানো হয়। টানটান এই পরিস্থিতিতে ভারতকে সংযত করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ চেয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করে সংকট নিরসনের আহ্বান জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। নাদিম মারজান, সময় সংবাদ।